ভবিষ্যতে আমরা একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। সাধারণ জনগণ সব সুযোগ সুবিধাটা ভোগ করতে পারে। পক্ষে যাদের ভিতরে ইসলামের ইলম আছে শুধুমাত্র তাদেরকেই চাই। দর্শক, স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর প্রতিদিনের বিশেষ আয়োজন তারুণ্যের কণ্ঠে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা এবং আগামী নেতৃত্ব কেমন চাচ্ছেন তরুণরা, সেই ভাবনা জানতে আজ আমরা এসেছি রায়পুর সরকারি কলেজে। রায়পুর সরকারি কলেজের তরুণরা আগামী বাংলাদেশ বিনির্মাণে কী ভাবছেন তা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। যেখানে সব জায়গায় গণতন্ত্র থাকবে, সাম্য থাকবে, যেখানে সবাই সমান অধিকার পাবে, এই নতুন প্রজন্মের অবদান থাকবে এবং তাদের নেতৃত্ব থাকবে, যেখানে মানুষ নিজের ইচ্ছে মতো নিজের স্বাধীনতা অনুযায়ী সকল কাজ করতে পারবে এবং কোনো ধরনের স্বৈরাচার থাকবে না। আমরা একটা ভবিষ্যতে আমরা একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। পক্ষে যাদের ভিতরে ইসলামের ইলম আছে শুধুমাত্র তাদেরকেই চাই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই। এতটুকু হলে ইনশাআল্লাহ আশা করি যে সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। ন্যূনতম ইসলামের জ্ঞান থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন হাদিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমাদের এমন হতে হবে যেখানে ছাত্র জনতা, সাধারণ মানুষ সবাই নিজের মত প্রকাশ করতে পারবে এবং নিজের কোনো ইচ্ছা মত প্রকাশে যাতে কেউ বাধা না দেয়। এর উপরে সব থেকে বড় কথা আমরা যাতে আমরা নারীরা যাতে যেই কোনো জায়গায় যেই কোনো সময় সেফ থাকি। সবচাইতে বড় প্রাপ্তি হবে যদি আগামীর বাংলাদেশে আমাদের এই দিকটা খেয়াল রাখা হয়। ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। যিনি দায়িত্বে আসবেন তিনি বাংলাদেশপন্থী হবেন, আধিপত্যবাদ বিরোধী হবেন। সকল আধিপত্যবাদী যত অপশক্তি রয়েছে সকল অপশক্তির বিরুদ্ধে অবস্থান নেবেন। যিনি কোনো নির্দিষ্ট দলের নেতা হবেন না, সারা বাংলাদেশের নেতৃত্ব দিবেন, এমন আমরা নেতৃত্ব চাই। আমাদের চাওয়া পাওয়া ইচ্ছাগুলো তারা প্রাধান্য দেবে, মূল্যবান করবে। তারপরে আমরা সরকার থেকে বাংলাদেশ সুন্দরভাবে চলার জন্য বা আমাদের নারী হিসেবে নিরাপত্তার জন্য অনেক কিছুই চাই, বাট কখনো তা দেখিও না। এখন সামনের দিকে জানি না বাংলাদেশ যাতে সুন্দর মতন চলে, আমাদের সাধারণ নাগরিক হিসেবে যাতে আমরা যেটুকু করতে পারি বা চাই তা যেন স্বাধীনভাবে করতে পারি। কোনো ফ্যাসিস্ট শক্তি যেন, কোনো ফ্যাসিস্ট শাসন যেন আমাদের বাংলাদেশে না বিভাজন করে এবং আমাদের যেন একাত্মবাদ বা এক শাসন যেন আমাদের বাংলাদেশে যেন না হয়। আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের পছন্দের, যেমন যেখানে সবাই সবার কথা বলার অধিকার থাকবে, সবার অধিকারের জায়গা থেকে যে যার অবস্থান থেকে সে তার সুবিধার কথা অসুবিধার কথা বলতে পারবে। যেই আসুক, যেই নির্বাচিত হোক, সবার নিরপেক্ষ প্রচেষ্টা কিংবা সহিংসতা যেন না থাকে, সবাই একত্রে কাজ করবে এমন একটা দেশ চাই। কোনো আইনাগত থাকবে না, যেখানে বেকারত্ব থাকবে না, যেখানে কোনো দল কিংবা প্রতিষ্ঠানের আলাদা করে কোনো ক্ষমতা থাকবে না যে তার প্রতিষ্ঠান থেকে আমি এমন কাউকে নির্বাচিত করে দিলাম সে যোগ্যই না। তো এমন কেউ আসুক যে চারদিক বিবেচনা করবে, কোনো শ্রমিক যেন এসে কথা বলতে পারে, কোনো দিনমজুর এসে কথা বলতে পারে, কিংবা কোনো বিসিএস ক্যাডার হোক, তারও যেন সর্বোচ্চ অধিকার থাকে কথা বলার। এমন একটা দেশই হোক যেটাকে সুবিধা ভোগ করতে পারে সবাই। আমাদের বাংলাদেশ হবে ইনসাফের উপর পরিচালিত হোক এবং সামনে নির্বাচন যেহেতু সুষ্ঠু নির্বাচন হোক এবং দেশে যত অপরাজনীতি হয়ে থাকে এগুলা যেন না হয় ইন ফিউচারে, এবং আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে গঠন করুক এই প্রত্যাশায়। বাংলাদেশটা দুর্নীতিমুক্ত থাকে, যাতে এরকম কোনো পক্ষপাতিত্ব না হয়, যাতে যে সরকার আছে এই জন্য সরকারের লোকেরাই যে কোনো সুবিধার কারণে, ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই ভোট হয় কিংবা যে কোনো নির্বাচনে আওয়ামী লীগে জোর করে ভোটটা নিয়ে যায়, এখানে ওনাদেরই ক্ষমতা, সব কিছুতেই এরকম করে। এরকম যাতে না হয়, যাতে নিরপেক্ষ সব কিছু হয়। দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত এবং যাতে আমাদের তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকে এবং দুর্নীতি যেটা আমরা প্রায় সময় দেখে আসি বিভিন্ন জায়গায়, আমরা যাতে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। মারামারি, প্রতিহিংসা বা এই সহিংসতা এগুলো থেকে আমরা একটা সহিংসমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। আমার পরে আমি যা যা দেখছি যে নেতৃত্বটা একটা জিনিস, যে ওনারা দলের মধ্যে যারা নেতাকর্মী থাকে তারা সব সময় তাদের দলের মানুষকে সাপোর্ট করে, চাকরি বাকরির ক্ষেত্রে ওদেরকে সাপোর্ট করে। আর চাকরি বাকরির ক্ষেত্রে আছে একটা ঘুষের ব্যাপার আছে, যেইটার কারণে সবাই সাধারণ জনগণই কোনো প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। এটা ওনাদের দলের নেতারা যারা আছে, নেতাদের ক্ষেত্রে ওদের কি যারা আসে তারাই চাকরিটা পায় আর কি। অন্যান্য সাধারণ জনগণ সবসময় এসব জিনিস থেকে একটু দূরেই থাকে। তো আমি চাই যে সামনের নেতৃত্ব যেইটাই হোক, কে আসবে না আসবে সেটা তো আর আমরা জানি না, তো যারাই আসুক যেন এটা খেয়াল রাখে যেন সাধারণ জনগণ সব সুযোগ সুবিধাটা ভোগ করতে পারে। দেশে এমন একটা শাসন প্রতিষ্ঠা হোক
যেন সবার অধিকার সবাই ফিরে পায়। আর আমি চাই আমার এই এরিয়াতে যিনি এমপি হবেন তিনি যেন বন্ধুসুলভ সবার সাথে আলাপ আলোচনা করে, সবার সাথে যেন মিলেমিশে কাজ করে এবং দল নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে যেন কাজ করে। আমাদের ছাত্ররা আন্দোলন করে স্বৈরাচার পতন করেছে, আমরা চাই না দ্বিতীয়তে এমন কেউ আসুক যে আমাদের কথার গুরুত্ব দিবে না। মানে আমরা জনগণ, আমরাই তো তাকে আনছি, আমরা আমাদের যা চাওয়া পাওয়া আমাদের কি আছে না আছে তাকে সব কিছু দেখতে হবে। দ্বিতীয়বার স্বাধীন দেশ, যেখানে অতীতে অনেক ধরনের অনেক গুম খুন, অনেক হামলা, অনেক কিছু হয়েছে। এবার আমরা চাইতেছি যে সামনে যে নির্বাচনটা, এই নির্বাচনটা এমন একটা দল ক্ষমতায় আসুক যে যেই দলই হোক, যেই দলে ক্ষমতায় আসুক না কেন, পরবর্তীতে সাধারণ মানুষ যত মুখ খুলে তাদের স্বাধীনভাবে কথাগুলো বলতে পারে, এমন একটা সরকার চাইতেছি যে সাধারণ মানুষ তাদের মনের কথা, তাদের যেই ক্ষোভ আক্ষেপগুলো তুলে ধরতে পারে। নেতৃত্ব, যে নেতৃত্ব আমাদেরকে তরুণ সমাজকে একটা প্রাধান্য দিবে, যে নেতৃত্ব তরুণ সমাজকে এই অগ্রগতিশীল করবে, ভবিষ্যতে যে বেকার সমাজ, যে বেকারত্ব যারা দূর করতে পারবে, আমরা এমন একটা নেতৃত্ব চাই যারা আমাদের প্রতিশ্রুতি দিতে পারবে, সুন্দর এবং সুশৃঙ্খল একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারবে। আমরা তেমন নেতৃত্ব আমরা চাই। দেশের ভূমিতে স্বৈরাচার দ্বিতীয়বার কোনো ঠাঁই হবে না। বাংলাদেশ ইয়াং জেনারেশন যে পোলাপাইনরা আছে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। বাংলাদেশে কোনো আয়নাঘর দ্বিতীয়বার স্বৈরাচাররা করুক, এটা বাংলাদেশের মানুষ চায় না। আগামী বাংলাদেশে আমি কোনো আয়নাঘর দেখতে চাই না। দর্শক, যেমনটি শুনলেন, রায়পুর সরকারি কলেজের শিক্ষার্থীরা এমন বাংলাদেশ প্রত্যাশা করেন যে বাংলাদেশে থাকবে না গুম খুন নির্যাতন, নতুন করে কোনো স্বৈরাচার গড়ে উঠবে না এমন বাংলাদেশে, যে বাংলাদেশ হবে আধিপত্যবাদ বিরোধী এবং ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ। রাদওয়ান হোসেন রিমন, লক্ষ্মীপুর প্রতিদিন।